সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনায় আছি এমন একটি টপিকস নিয়ে যে টপিকসটা সবারই প্রয়োজন। এক কথায় যারা আমরা নবম শ্রেণীতে উঠে এসেছি, নবম দশম এসএসসি পরীক্ষার্থী, অথবা গত বছর যারা আমরা অকৃতকার্য হয়েছি দুর্ভাগ্যবশত, তারা এই বছর যারা আমরা পরীক্ষা অংশগ্রহণ করছি, তাদের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তুমি আমার কথাতেই বুঝতে পেরেছ যে এই বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হলো পরিসংখ্যান। দেখো, নবম দশম শ্রেণীর যে পরিসংখ্যানটা আছে, যারা অকৃতকার্য হয়েছ তাদের এখান থেকে একটি দেওয়ার সুযোগ থাকবে, আর যারা নতুন পরীক্ষার্থী থাকবা অর্থাৎ 26, 27, 28, তাদের ক্ষেত্রে তোমরা এখান থেকে ইচ্ছা করলে দুটি আনসারও করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা চলে যাচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো পরিসংখ্যান। পরিসংখ্যানে আমরা যে বিষয়টিগুলো নিয়ে কথা বলি সেটা হলো, অঙ্ক করি আমরা 4 ধরনের। এক হলো প্রচুরক, মধ্যক, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়। আর আমরা চিত্র নিয়ে কথা বলি, সেটা হলো গ্রাফ, যেটা নিয়ে কথা বলি সেটা হলো আয়তলেখ, বহুভুজ, অধিক রেখা। আজকের ক্লাসে আমি অঙ্ক 4টা নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রচুরক, মধ্যক, গাণিতিক গড়, সংক্ষিপ্ত। আমার সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব অধিক রেখা, বহুভুজ, আয়তলেখ। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রচুরক, মধ্যক, গাণিতিক গড়, সংক্ষিপ্ত করার জন্য কয়টি গড় করতে হয়, ছক করতে হয়, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এজন্য আমরা এই অধ্যায়টা সম্পর্কে অবগত কম থাকি। তাই আমরা প্রথমেই জেনে নেই কোনটির জন্য কয়টি গড় করব। দেখো, এই অধ্যায়ে 2 ধরনের অঙ্ক থাকে। একটা হলো ডাটাগুলো দিয়ে থাকে বিচ্ছিন্নভাবে, দেখো এভাবে দিয়ে থাকে। আরেকটা হলো তোমার বক্স আকারে দেওয়া থাকে। তো তোমরা যারা এখান থেকে একটি অ্যান্সার করবা, বক্সের দিকে তাকিয়ে এটাই সহজ হবে। তবে আমরা দুইটাই করে দেবো ইনশাআল্লাহ। প্রথমে চলো আমরা প্রচুরকের জন্য গড় কয়টা প্রয়োজন হয় এটা জানি। প্রচুরকের জন্য গড় প্রয়োজন হবে 2টি, যে 2টি এই বক্সের মধ্যে দেওয়া থাকবে। মধ্যকের জন্য গড় প্রয়োজন 3টি, আর গাণিতিক গড়ের জন্য গড় প্রয়োজন 4টি, সংক্ষিপ্ত গড়ের জন্য গড় প্রয়োজন 5টি। তো প্রথমে যদি আমরা প্রচুরক নিয়ে কথা বলি, দেখো এখানে যে প্রচুরকটি নিয়ে কথা বলছি সেটা তোমাদের বইয়ের একটি উদাহরণ। এই উদাহরণটাই সরাসরি দিয়ে দেয়। তো এখানে তুমি যে ছকটা দেওয়া আছে, ওই ছকটাকে কি করবা, খাড়া করে লিখে দেবা, আমার মতো করে খাড়া করে লিখে দেবা। দেওয়ার পর এখান থেকে তুমি প্রচুরকের জন্য প্রস্তুতি নিবা, প্রচুরক কেন বের করবা। প্রচুরকের সূত্রটা তোমার অনেকেরই মনে থাকে না। চলো একটা মজা সন্ধে প্রচুরকের সূত্রটা মনে রাখি। প্রচুরকের সূত্র মনে রাখার জন্য আমার এই কথাটা খেয়াল রাখবা, তাহলে হবে। প্রচুরকের সূত্র সবচেয়ে সহজ, আর এই সহজ কাজ করে ছোট মানুষ লিজা নামের একটা মেয়ে আছে। প্রচুরকের সূত্রটা তুমি যদি মনে রাখতে চাও, তাহলে প্রচুরক এই প্রচুরক সমান সমান লিজা ইট সাজায় পূর্বে 1 ইট, F1 নিচে F1 প্লাস F2, এভাবে সাজাতে সাজাতে সে উঁচু করে দিয়েছে। এই সূত্রটা এই মজা ছন্দে শিখে নেবা। লিজা ইট সাজায়, উপরে 1 ইট নিচে 2 ইট ইন্টু এস, এভাবে উচ্চতা করে দিছি। ঠিক আছে, তো এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই সমাধানটা করে নিচ্ছি। দেখো, এই সূত্রের মধ্যে মানগুলো বসাইছি, বসায় কমন নয়ে মানটা চলে আসছে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। চলো মধ্যক নির্ণয় করি। যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের গড় প্রয়োজন হবে 3টি। একটা গড় বেড়ে যাবে, এই গড়টা যে বাড়লো, এই গড়টার নাম কি দিব? এই গড়টার নাম দিব আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এটা কেমনে দেখো, প্রথমে যে গণসংখ্যাটা আছে এটা সেম লিখবো, তারপরে কোনায় কোনায় যোগ করে আনবো, কোনায় কোনায় কি করবো, যোগ করবো। যোগ করতে 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 দেখো এরকম ভাবে একটা ফল চলে আসছে। দেখো 50 চলে আসছে, ওই নিকল পরে 50 লিখছি। এখানে মধ্যকের সূত্রটা আমরা মুখস্থ লিখবো। কেমনে লিখবো? মধ্যক মনে রাখবা, মধ্যকের সূত্রটা প্রচুরকের সূত্র থেকে একটু কঠিন।
মধ্যকের সূত্রটা প্রচুরকের সূত্র থেকে একটু কঠিন, আর কঠিন কাজ করে কে? যুবকরা শুধু কাজই করে না, একটু বিনোদনও থাকে। লিজা নামের একটা মেয়ে সিনেমা দেখতে গেছি হলের মধ্যে, এই জন্য ব্যাকেট দিবা, ঠিক আছে? তো সিনেমাটা ছিল নায়ক নাইম রে। ওই সিনেমার মধ্যে দুই নায়িকা ছিল, দুই নায়িকা টানাটানি, মানে দুই বন্ধ করে দিয়েছি। ফারজানার এই বিষয়টা পছন্দ হয়নি, এই জন্য ফারজানা বলা এফ সি, ফারজানা বলে সি। সে হল থেকে বেরিয়েছে, মানে ব্যাকেটে বের হবা। সে আর সিনেমায় দেখবে না, সিনেমা হলো উচ্চ বিষয়। এই সে সিনেমা না দেখে মোবাইলে এখন থেকে FM রেডিও শুনবে। FM এস বাই FM রেডিও। তুমি মনস্থ রাখবা, লিজা ছবি দেখবার গেছে, নায়ক নাইম রে দুই বন্ধ করে আছে, ফারজানা কয় সি, এস বাই FM রেডিও, অর্থাৎ L প্লাস N/2 মাইনাস FC ইন্টু এস বাই FM রেডিও। আশা করি তুমি বুঝতে পেরেছ। চলো আমরা এই সূত্র প্রয়োগে অঙ্কটা করি। অঙ্কটা এভাবে করবা, করার পরে মানগুলো বসাবা, এর রেজাল্টটা চলে আসবে। আশা করি তুমি মধ্যকটা বুঝতে পেরেছ। এখন চলো আমরা গাণিতিক গড় করি। গাণিতিক গড় করার জন্য তোমাকে গড় করতে হবে 4টি। গাণিতিক গড় করার জন্য গড় করতে হবে 4টি। মনে রাখবা, যে কোনো গড় নির্ণয়ের জন্য তোমাকে অবশ্যই মধ্যমান প্রয়োজন হবে। এজন্য প্রথম গড়ে লাগবা শ্রেণী, পরের ঘরে মধ্যমান, পরের ঘরে গণসংখ্যা, তারপরে ঘরে হলো কি? মনে রাখবা, যে কোনো গড় নির্ণয়ের জন্য সর্বশেষের গড়টা আগে দুটো ঘরের গুণফল হবে। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এভাবে মানগুলোই করে গুণফলগুলো লিখবা। প্রথম গুণফলটা দেখো, ক্যালকুলেটারের সাহায্যে গুণ করবা। গুণফল হবে 213, পরেরটা হবে 364, পরেরটা হবে 555, পরে হবে 786, 377.5, 598.5, 191, যোগফল হবে 3085। এই 3085কে তুমি কি করবা? এই সূত্রের মাধ্যমে ভাগ করবা। মনে রাখবা, এই সূত্রটা একদম সহজ। তুমি ওই নিচেরটারে এন দ্বারা ভাগ করে দাও, আর কিচ্ছু না। দেখো, নিচেরটারে এন দ্বারা ভাগ করে দাও, দেখো রেজাল্টটা চলে আসছে 61.7। আশা করি তুমি এটাও খুব ভালো বুঝতে পেরেছ। এখন চলো আমরা সংক্ষিপ্ত গড় করব। সংক্ষিপ্ত গড় করার জন্য মনে রাখবা, গড় দরকার 5টি। সংক্ষিপ্ত কম হওয়ার কথা ছিল, এখানে বেশি। আমরা যা বলি তা তো আর করি না, এটি তো সমাজের বাস্তব চিত্র। সংক্ষিপ্ত হওয়ার কথা ছিল কম, হয়েছে বেশি, এই জন্য একটা গড়ও বেশি লাগবে। গড় বেশি লাগবে দেখে একটা গড় বাড়বে। চলো গড়গুলো কেমন করবো। প্রথম করবো আমরা শ্রেণী, তারপরে মধ্যমান, তারপরে গণসংখ্যা। একটা গড় বেড়ে দেওয়ার কারণে এই গড়টার নাম দেবো বিচ্যুতি। পরের গড়টা আমরা বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করে গুণফলগুলো নামাবো। দেখো গুণফলগুলো নামছে। এখানে জিরোটা কোথায় বলবে? তোমার যেখানে মন চায় সেখানে দিও। জিরোটা দিয়ে পরে গুণগুলো করবা, গুণগুলো করে রেজাল্টটা বের করবা। রেজাল্টটা বের করার পরে সূত্রটা হবে এরকম, সংক্ষিপ্ত গড় সমান সমান, এই যে দেখো সংক্ষিপ্ত, এই গড়টা যেহেতু তোমার বড়, এজন্য সূত্রটা একটু বড় হবে। মানে সামেশন অফ FI UI বাই N ইন্টু S, তার আগে হলো কি A, অর্থাৎ A প্লাস সামেশন অফ FI UI বাই N ইন্টু S। এখানে হলো যেখানে জিরো বসেছিল সেইখান থেকে এসে পড়ো ওই জিরোর সোজাসুজি মধ্যমান যেটা, সেটা হলো এর মান, আর এটা হলো সামেশনের সমষ্টিটা, আর এন মান হলো গণসংখ্যা, আর এস হলো কি শ্রেণী ব্যবধান। আশা করি তুমি এটা ভালো বুঝতে পেরেছ। তো দেখা হবে আমার নেক্সট ভিডিও। তোমরা আজকের ক্লাসটি কেমন বুঝলে সেটা আমাকে জানাবে কমেন্টে। যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফলো করে রাখো, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি যদি তোমার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তুমি সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।